হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছে। আর আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ফেসের উপরে কিন্তু একটা সেলফ মেকআপ ট্রাই করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু খুব একটা হালকাও নয়, আবার খুব একটা কিন্তু হ্যাভিও নয়। তো এই মেকআপটা আমি কীভাবে সম্পূর্ণ করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। আর একটা কথা বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার দ্বিতীয় নাম্বার সেলফ মেকআপ ক্লাস শুরু হতে চলেছে। তো যারা যারা কিন্তু জয়েন হতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। আর একটা কথা বলি, আমরা সেলফ মেকআপ বলতে কী বুঝি? টিপ, লিপস্টিক আর কাজল, তাই না? এই তিনটে থাকলেই কিন্তু আমাদের মেকআপ কিন্তু আমাদের সাজগোজ কিন্তু অনেকটাই হয়ে আসে। কিন্তু তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে মেকআপের, যেটাই কিন্তু আমাদের শিখতে হয়। আমরা কিন্তু অনেকে না শিখেই কিন্তু জানি যে কীভাবে সাজতে হয়। আমি অনেককেই দেখেছি যাদের কাছে কোনো জিনিস নেই, তারাও কিন্তু খুবই অল্প জিনিস দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু সাজতে পারে। আবার অনেককে আমি এমনও দেখেছি যাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস আছে, অনলাইনের হোক বা অফলাইনের, প্রচুর পরিমাণে জিনিস কিন্তু সে কেনাকাটা করে রেখেছে, সাজগোজের জিনিস। তো যাই হোক, সে কিন্তু সেগুলো সঠিক ব্যবহার করতে জানে না, এমনকি পারে না। আমি অনেককেই দেখেছি সেভাবে সাজতে, যারা জানে না যে কোনটা কোথায় ইউজ করতে হয়। এমনকি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এটা কি করব বা এটাকে আমি কোথায় ব্যবহার করব। তো তাদেরকে বলছি, তোমরা যদি চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার কাছে কিন্তু সেলফ মেকআপ শিখে নিতে পারো। তো সেলফ মেকআপে সাধারণত কী শেখায়, যারা অনেকেই কিন্তু সেলফ মেকআপ শেখায়। তো সেলফ মেকআপ অনেকে দুদিনে শেখায়, আবার অনেকের একদিনে শেখায়। তো যারা একদিনে শেখায় তারা কিন্তু একটা ডেমনস্ট্রেশন দেখানোর পরে কিন্তু ডাইরেক্ট কিন্তু নিজের ফেসের উপরে সেলফ মেকআপ কমপ্লিট করতে বলে। আর যারা দুদিনের মধ্যে শেখায় তারা কিন্তু প্রথম দিন একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দেবে, আর দ্বিতীয় দিনে কিন্তু ডাইরেক্ট নিচের উপরেই কিন্তু সে সেলফ মেকআপটা করতে হবে। তুমি আগের দিন কী কী শিখেছো, কী কী বুঝতে পেরেছো, সেটাই তোমাকে কিন্তু করতে হবে। তো তুমি সেটা পারলে পারবে, না পারলে না পারবে। আর অবশ্যই পারবে, কেন পারবে না? যেহেতু সবাই তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবে, অবশ্যই পারবে। কিন্তু আমি যেভাবে শেখাবো সেটা হচ্ছে 3 দিনের ক্লাস থাকবে, 3 দিন কিংবা 4 দিন, সম্ভবত 3 দিনই হবে। তো 3 দিন যেখানে হবে, 2 দিন কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিস হবে। সম্পূর্ণই আমার জিনিস দিয়ে কিন্তু 2 দিন পুরা প্র্যাকটিস হবে। কোথায় কোনটা অ্যাপ্লাই করতে হয়, কোথায় কোনটা ইউজ করতে হয়, কোথায় কোনটার পরে কোনটা লাগাতে হয়, সেভাবেই কিন্তু সম্পূর্ণ জিনিসটা প্র্যাকটিস হবে পুরা 2 দিন। তো তারপর যখন 3 দিনের দিন, সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ একটা সেলফ মেকআপ কিন্তু নিজেদেরকে কিন্তু একদম ক্রিয়েট করতে হবে। তো এভাবেই আমি আমার প্রথম ব্যাচকেও কিন্তু এভাবেই মেকআপ শিখিয়েছি। তো দ্বিতীয় ব্যাচকেও আমি ঠিক এভাবেই শেখাবো। তো তোমরা যারা যারা শিখতে চাও তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো। আর খুব একটা বেশি টাকা নয়, খুবই অল্প টাকার মধ্যেই কিন্তু সেলফ মেকআপটা শিখে যাবে। তো অনেকেই কিন্তু সাজগোজের অনেক ইচ্ছে থাকে, অনেকেই কিন্তু মেকআপ করতে চাও, অনেকেই পারো না, যার জন্য করতে পারো না। আবার অনেকেই কিন্তু মোবাইল দেখে, ইউটিউব দেখে অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু সাজতে পারো। আমি অনেককেই দেখেছি অনেক সুন্দরভাবে কিন্তু সাজতে পারে, আবার অনেকেই ইচ্ছা থাকলেও পারে না, লজ্জা লাগে। তো লজ্জার কি আছে, তাই না? সাজগোজ তো একটু করতেই হয়। তো আমিও প্রথম দিকে লজ্জা পেতাম, তো এখন কিন্তু টুকটাক সাজি। তো যাই হোক, যদিও আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো যাই হোক। আর দেখতে পাচ্ছ এখানে গল্প করতে করতে কিন্তু আমার মেকআপটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে আসছে। তো তোমরা যারা যারা ভাবছো যে সেলফ মেকআপ শিখবে, সে আমার কাছে শেখো বা অন্য কারো কাছেই শেখো না কেন, অবশ্যই শেখো, অবশ্যই শেখো। কেন সাজার প্রত্যেকেরই প্রয়োজন, তাই না? আমি প্রথম দিকে সাজতাম না, তো সবাই কিন্তু আমাকে কিন্তু অনেক কিছুই বলতো প্রথম দিকে। কি আমি এখনও কিন্তু কোথাও বেরোলে সেরকমভাবে সাজি না। আবার অনেক জায়গায় হ্যাঁ একটু অতিরিক্ত সেজে চলে যায়, অতিরিক্ত কখনোই না, কখনোই অতিরিক্ত না, কখনো কখনো সাজি। বেশিরভাগ আমি বাড়িতেই যখন বসে থাকি তখন বেশিরভাগ টাইমই আমি ফোনের সামনেই সাজি। তো সেরকমভাবে কোথাও যাওয়ার সময় সেভাবে সাজা হয় না। আসলে একটা কথাই তো আছে, তাই না? কামারের বাড়িতেই নাকি চাল ফোটা, যে কামারের বাড়ির চাল ফোটা। তো আমার ব্যাপারটা হচ্ছে সেরকমই। আমি সাজাতে ভালোবাসলেও আমি সেরকমভাবে সাজতে ভালোবাসি না, তবুও আমি সাজি মাঝে মধ্যে, এরকম ক্যামেরার সামনেই সাজি বেশিরভাগ, সেরকমভাবে সাজা হয়ে ওঠে না। তো যাই হোক, আর কি বলবো, দেখতেই পাচ্ছ এখানে আমার মেকআপটা কিন্তু অনেকটাই হয়ে আসছে। তো যারা যারা তোমরা মেকআপ শিখতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো। আমি আমার সম্পূর্ণ দিয়ে, হাতে ধরে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে ভালো থেকে আরও ভালোভাবে সেলফ মেকআপটা শেখানোর, বা সেলফ মেকআপ বলতে পারো বা পার্টি মেকআপও বলতে পারো। তো যাই হোক, অনেকেই শিখতে চাও, আবার অনেকেও শিখতে চাও না। অনেকেই আছো যাদের সাজতে অনেক ভালো লাগে, আবার অনেকেই আছো যাদের কিন্তু সাজতে ভালো লাগে না। তো যারা যাদের সাজতে ভালো লাগে তারা অবশ্যই
শিখে নাও। আবার তোমরা চাইলে তোমাদের যদি একটু অভিজ্ঞতা থাকে তোমরা কিন্তু ইউটিউব দেখেও কিন্তু শিখে নিতে পারো। তো যে ইউটিউব দেখে শেখা আর হাতে ধরে শেখা সেটার মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। কারণ আমিও প্রথম দিকে ভেবেছিলাম যে এরকমভাবেই হয়তো হয়ে যাবে, কিন্তু না, সে একবার দুবার করে কিন্তু আমার অনেকবারই কিন্তু অনেক জায়গায় কিন্তু মেকআপ শেখা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার মেকআপটা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এদিকে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। হাইলাইটার লাগানোর পরে তারপরে কিন্তু আমার মেকআপটা অলরেডি কিন্তু ডান। তো যাই হোক, হাইলাইটার লাগানোর পরে আমার হেয়ার এখনও বাকি আছে, আইল্যাশ পরা বাকি আছে, লিপস্টিক পরা বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো দেখো এখানে আমি একটা হুদা বিউটির লিপস্টিক পরলাম। তো জানিও কালারটা কেমন আছে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা আমার বোনের একটা শাড়ি। আমি এই শাড়িটা এক পিন করে পরতে চাচ্ছিলাম, কিন্তু শাড়িটা প্রচুর পরিমাণে পাতলা, যার জন্য আমি একটু পিন করেই পরি। তো জানি না কেমন লাগছিল। যাই হোক, সাদা আর পিঙ্ক কালারের মধ্যে ব্লাউজটা ছিল। অনেকেই ভালো বলেছিল, আবার অনেকেই খারাপ বলেছিল। তো যাই হোক, হয়তো অনেকেই বলেছিল যে আমাকে নাকি একদম পিঙ্কিশ টাইপের, মানে একদম গোলাপি আর সাদা একদম, মানে যাই হোক জানি না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মেকআপটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে কি অবশ্যই প্লিজ সবাই একটা ভিডিওটা শেয়ার করে দিও। আর এদিকে আমার মানে চুলের উপরে খুব বেশি একটা মেশিন চালাতে আমার ভালো লাগে না। আমি অনেকেই দেখেছো আমি মানে আমার হেয়ারের উপরে কোনো রকম মেশিন ইউজ করি না, কারণ আমার প্রচুর পরিমাণে চুল ওঠে। তো যাই হোক, আজকে আমার একটু ইচ্ছে হলো যে আজকে একটু হেয়ারটাকে একটু হালকা ধরনের একটু রোল করব। তো যাই হোক, রোল করার পর যে দেখো সম্পূর্ণ লুকটা ঠিক এরকমই হয়েছিল। এই যে জুয়েলারিগুলো হালকার মধ্যে একটু জুয়েলারি পরেছিলাম, আর পিঙ্ক কালারের একটা টিপ পরেছিলাম প্রথমে, হয়তো দেখতে ভালো লাগছিলো না আমার মনে হলো, তারপর আমি ব্ল্যাক কালারের পরি। তো যাই হোক, অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট জানিও। আর বেশি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। টাটা।